হঠাৎই সিলেটে এলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তবে তার এ সফর রাজনৈতিক নয়, তিনি সিলেটে আসেন গুম বিষয়ক তথ্যচিত্রের শুটিংয়ে অংশ নিতে। সিলেটের তামাবিল সীমান্তে শুটিংও করেন তিনি। ২০১৫ সালে নিখোঁজ হওয়ার পর এই সীমান্তের অপারে ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে সন্ধান মেলেছিল সালাহ উদ্দিন আহমেদের। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও গুম কমিশনের উদ্যোগে তথ্যচিত্রের জন্য এবার সেই স্মৃতিকে ধারণের জন্যই শুটিংয়ে অংশ নিতে সালাউদ্দিন আহমদ সিলেটে এলেন। শনিবার ১১ অক্টোবর সকাল ৯:৩০টার দিকে ঢাকা থেকে উড়োজাহাজে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান সালাহ উদ্দিন আহমদ। এ সময় সিলেট বিএনপির নেতারা তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির হন। বিমানবন্দর থেকে তিনি সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দরে যান। এ সময় তিনি ২০১৫ সালে তার গুম হওয়ার ঘটনা স্মৃতিচারণ করেন। স্মৃতি হাতড়ে তিনি জানান, সে সময় তাকে চোখ বেঁধে কাদামাটি দিয়ে হাঁটিয়ে নেওয়া হয়েছিল। এক পর্যায়ে তাকে সিঁড়ি বেয়ে কোনো উঁচু জায়গায় উঠিয়ে বাড়িতে রাখা হয়েছিল। সেখানে ভারতীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা ইংরেজিতে ও হিন্দি ভাষায় কথা বলছিলেন। ২০১৫ সালের ১০ মার্চ রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে সালাউদ্দিন আহমদকে তুলে নেওয়া হয় বলে তখন অভিযোগ করেছিলেন তার স্ত্রী হাসিনা আহমদ। অন্যদিকে তখন বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সালাউদ্দিন আহমদকে উঠিয়ে নিয়ে গেছেন। তখন সালাউদ্দিন আহমদ বিএনপির মুখপাত্রের দায়িত্ব পালন করছিলেন। একই বছরের ১১ মে ভারতের মেঘালয়ের শিলংয়ে সালাউদ্দিন আহমদকে উদ্ধার করে স্থানীয় পুলিশ। ভারতীয় পুলিশের পক্ষ থেকে তখন বলা হয়েছিল সালাউদ্দিন আহমদ শিলংয়ে উদ্ভ্রান্তের মতো ঘোরাঘুরি করছিলেন। এ সময় লোকজনের ফোন পেয়ে তাকে আটক করা হয়। সালাউদ্দিন আহমদকে আটক করার পর বৈধ নথিপত্র ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে দেশটির ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী মামলা করে মেঘালয় পুলিশ। ২০১৫ সালের ২২ জুলাই ভারতের নিম্ন আদালতে আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগ গঠন করা হয়। মামলায় নিম্ন আদালতের রায়ে ২০১৮ সালে সালাউদ্দিন আহমদ খালাস পান। ভারত সরকার এই রায়ের বিরুদ্ধে আপিল করলে তাকে সেখানেই থাকতে হয়। ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি আপিলেও খালাস পান সালাউদ্দিন আহমদ। আদালত তাকে দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেন। একই বছরের ৮ মে সালাউদ্দিন আহমদ ভ্রমণ অনুমোদনের জন্য আসাম রাজ্য সরকারের কাছে আবেদন করেন। আবেদনে তিনি বলেন ২০১৫ সাল থেকে তিনি ভারতে আটকে আছেন। দেশটিতে তার বিরুদ্ধে যে অনুপ্রবেশের মামলা হয়েছিল সেই মামলায় আদালত তাকে খালাস দিয়েছেন। ২০১৬ সালের ১১ জুলাই তার পাসপোর্টের মেয়াদ শেষ হয়েছে। ভারতে থাকার কারণে তিনি নিজের পাসপোর্ট নবায়নের সুযোগ পাননি। ভ্রমণ অনুমোদন দেওয়া হলে তিনি নিজের দেশে ফিরতে চান। দেশবাসী ও পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হতে চান। ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। ৬ আগস্ট সালাউদ্দিন আহমদ দেশে ফেরার জন্য ভ্রমণ অনুমোদন বা ট্রাভেল পাস পান। ১১ আগস্ট তিনি দেশে ফেরেন। গত ৩ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে গুমের অভিযোগ দেন সালাউদ্দিন আহমদ। ডেস্ক রিপোর্ট, আধুনিক কাগজ।